হ্যালো বন্ধুরা, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের নভেম্বর 2022-এর থিওরি অফ মেশিনের যে এমসিকিউ প্রশ্ন আছে সেই এমসিকিউ প্রশ্নের সলিউশন করব। তাহলে চলুন সময় না ওয়েস্ট করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এ বোল্ট উইথ এ নাট ফর্মস এ অপশন এ স্লাইডিং পেয়ার, অপশন বি রোলিং পেয়ার, অপশন সি স্ক্রু পেয়ার অ্যান্ড অপশন ডি টার্নিং পেয়ার। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি স্ক্রু পেয়ার। তার কারণ কি, যখন দুটো মেটিং লিঙ্ক নিজেদের মধ্যে স্লাইডিং মোশন এবং টার্নিং মোশন দুটোই এক্সিবিট করে, তখন সেই দুটো মেটিং লিঙ্ক নিয়ে যে পেয়ারটা তৈরি হয় সেই পেয়ারটাকে আমরা স্ক্রু পেয়ার বলি। তো এখানে নাট আর বোল্টের মধ্যে কি দেখা যাচ্ছে, স্লাইডিং মোশন, তার সাথে সাথে টার্নিং মোশন আছে, সেই জন্য এটাকে আমরা স্ক্রু পেয়ার বলবো। আমাদের পরের প্রশ্ন, a mechanism forms a structure when the number of degree of freedom is equal to option A 0, option B 1, option C 2 and option D -1। অর্থাৎ একটা মেকানিজম স্ট্রাকচারে পরিণত হবে যখন তার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ 0। তার কারণ কি, একটা স্ট্রাকচার হলো অনেকগুলো রেজিস্ট্যান্ট বডি বা মেম্বারের অ্যাসেম্বলি, যাতে করে সেই মেম্বারের মধ্যে কোনো প্রকারের রিলেটিভ মোশন না থাকে এবং একটা মেকানিজমের মধ্যে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোর মধ্যে কোনো প্রকারের রিলেটিভ মোশন থাকবে না যখন সেই মেকানিজমের ডিগ্রি অফ ফ্রিডম 0 হবে। তাহলে আমরা বলতে পারি যে একটা মেকানিজম স্ট্রাকচারে পরিণত হবে যখন তার ডিগ্রি অফ ফ্রিডম 0 হবে। পরের প্রশ্ন, দ্য রিলেশন বিটুইন দ্য নাম্বারস অফ পেয়ার forming a kinematic chain and the number of links is option A L is equal to 2p minus 1, option B L is equal to 2p minus 2, option C L is equal to 2p minus 3 and option D L is equal to 2p minus 4। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি L is equal to 2p minus 4। পরের প্রশ্ন, দ্য প্রোডাক্ট অফ diametral pitch and circular pitch of a gear is equal to option A 1, option B 1 by pi, অপশন সি পাই অ্যান্ড অপশন ডি 2 পাই। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি পাই। তার কারণ কি, ডায়ামিটারাল পিচের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে টি বাই ডি এবং সার্কুলার পিচের যে ফর্মুলা সেটা হচ্ছে পাই ডি বাই টি। অর্থাৎ যদি আমরা দুটোকে গুণ করি তাহলে আমাদের পাই আসছে। ডায়ামিটারাল পিচ হচ্ছে নাম্বার অফ টিথ পার ইঞ্চ অফ ডায়ামিটার, আর সার্কুলার পিচ ইজ দ্য ডিস্টেন্স অন দ্য পিচ সার্কেল ফ্রম এ পয়েন্ট অফ ওয়ান টুথ টু দ্য করসপন্ডিং পয়েন্ট অফ দ্য অ্যাডজেসেন্ট টুথ, যার ফর্মুলা হচ্ছে পাই ডি বাই 2। এই দুটোকে গুণ করলে আমরা পাই পাবো। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। when two pulleys of different diameter are connected by means of an open belt drive, the angle of contact taken into consideration should be of the large pulley, option B smaller pulley, option C average of two pulley and option D none of this। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি স্মলার পুলি। একটা ওপেন বেল্ট ড্রাইভের ক্ষেত্রে আমরা যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কনসিডার করি সেটা কিন্তু স্মলার পুলির ক্ষেত্রেই কনসিডার করি, কারণ ওপেন বেল্ট ড্রাইভের ক্ষেত্রে স্মলার পুলির অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কম হবে এবং এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ডিসাইড করবে যে ওই পুলির মাধ্যমে কতটা পাওয়ার ট্রান্সমিট করা যাবে। সেই জন্য ওপেন বেল্ট ড্রাইভের ক্ষেত্রে যে আমরা ম্যাক্সিমাম কতটা পাওয়ার ট্রান্সফার করতে পারবো সেটা স্মলার পুলির যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট সেই কন্ট্যাক্টের উপর আমরা ডিসাইড করব। তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন বি স্মলার পুলি। দ্য পাওয়ার ট্রান্সমিটেড বাই এ বেল্ট ইজ ম্যাক্সিমাম when the maximum tension in the belt is equal to option A TC, option B 2TC, option C 3TC, option D 4TC। TC হচ্ছে সেন্ট্রিফিউগাল টেনশন ইন দ্য বেল্ট। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি 3TC। আমরা জানি একটা বেল্ট তখনই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিট করতে পারবে যখন সেই বেল্টের টেনশন তার সেন্ট্রিফিউগাল, আমরা জানি কোনো বেল্ট তখনই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিট করতে পারবে যখন ওই বেল্টের টেনশন ওই বেল্টের সেন্ট্রিফিউগাল টেনশনের 3 গুণ হবে। In a gear train, when the axis of the shaft over which the gear are mounted moves related to a fixed axis, it is called option A simple gear train, option B compound gear train,
অপশন সি রিভার্টেড গিয়ার ট্রেন অ্যান্ড অপশন ডি এপিসাইক্লিক গিয়ার ট্রেন। এর কারেক্ট অ্যান্সার এপিসাইক্লিক গিয়ার ট্রেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে নীল রঙের যে গিয়ার তার যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা ইয়েলো রঙের যে গিয়ার তার যে ফিক্সড অ্যাক্সিস তার সাপেক্ষে রোটেট করছে, অর্থাৎ এই দুটো অ্যাক্সিসের মধ্যে কি আছে, রিলেটিভ মোশন আছে। তো এই ধরনের গিয়ারকে আমরা বলবো এপিসাইক্লিক গিয়ার ট্রেন। দ্য ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ইন এ ফ্লাইহুইল, অপশন এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন স্পিড, অপশন বি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য ফ্লাইহুইল, অপশন সি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস অফ মোমেন্ট অফ ইনার্সি অফ দ্য ফ্লাইহুইল, অ্যান্ড অপশন ডি অল অফ দিস। এর কারেক্ট অ্যান্সার আসবে অল অফ দিস। তো দেখুন ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ডেল ই ইজ ইকুয়াল টু আমরা জানি 2ECS এবং ডেল ইজ ইকুয়াল টু I ইন্টু CS ইন্টু ওমেগা স্কোয়ার। এখানে আইটা মোমেন্ট অফ ইনার্সিয়া, সিএসটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এগুলো যদি আমরা দেখি তো তিনটে অপশনকেই কিন্তু কারেক্ট হচ্ছে, তাহলে এই জন্য কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। অর্থাৎ ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, তার কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, অ্যাঙ্গুলার ভেলোসিটি স্কোয়ার এবং ইনার্সিয়ার তিনটের উপরই কিন্তু ডিপেন্ড করবে। পরের প্রশ্ন, when the sleeve of a potter governor moves upwards the governor speed, option A increases, option B decreases, option C remains unaffected, option D may increase or decrease depending upon the speed। তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ডিক্রিজেস। তার কারণ কি, আমরা জানি স্লিপটা যখন উপর দিকে উঠছে অর্থাৎ স্লিপের যে স্পিড সেটা ইকুইলিব্রিয়াম স্পিডের থেকে বেশি হচ্ছে। তো এই অবস্থাতে গভর্নরের যে মেকানিজম, সেই গভর্নরের মেকানিজম চাইবে যে ইঞ্জিনের মধ্যে যে ফুয়েল সাপ্লাই, সেই ফুয়েল সাপ্লাইকে কম করতে, এবং ইঞ্জিনের মধ্যে যখনই ফুয়েল সাপ্লাই কম হবে তখনই কি হবে না, ইঞ্জিনের স্পিড অটোমেটিক কমে যাবে। তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ডিক্রিজেস। পরের প্রশ্ন, দ্য সাইজ অফ এ ক্যাম ডিপেন্ডস অন, অপশন এ বেস সার্কেল, অপশন বি পিচ সার্কেল, অপশন সি প্রাইম সার্কেল, অ্যান্ড অপশন ডি পিচ সার্কেল। তো কারেক্ট অ্যান্সার হবে বেস সার্কেল। ক্যামের সাইজ বেস সার্কেলের উপরে ডিপেন্ড করে, কারণ বেস সার্কেলটাই হচ্ছে স্মলেস্ট সার্কেল অফ দ্য ক্যাম দ্যাট ক্যান বি ড্রন ট্যানজেন্ট টু দ্য ক্যাম প্রোফাইল। এবং ক্যামের মেজারমেন্ট এবং ক্যালকুলেশনের জন্য আমরা এই বেস সার্কেলকেই ফান্ডামেন্টাল রেফারেন্স পয়েন্ট হিসাবে ধরে রাখি। পরের প্রশ্ন, দ্য পিরিয়ড ডিউরিং হুইচ এ ক্যাম ফলোয়ার ডাজ নট অ্যাকচুয়েট ইজ কল্ড, অপশন এ ফিক্সড পিরিয়ড, ডুয়েল পিরিয়ড, ফ্রি পিরিয়ড, কনস্ট্যান্ট পিরিয়ড। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ডুয়েল পিরিয়ড। ডুয়েল পিরিয়ডের সময় ক্যাম তো রোটেট করবে কিন্তু ফলোয়ারের কোনো প্রকারের আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড মোশন হবে না। পরের প্রশ্ন, দ্য ব্রেক কমনলি ইউজড ইন মোটর কার্স ইজ, অপশন এ শু ব্রেক, অপশন বি ব্যান্ড ব্রেক, অপশন সি ব্যান্ড অ্যান্ড ব্লক ব্রেক, অপশন ডি ইন্টারনাল এক্সপ্যান্ডিং ব্রেক। তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি ইন্টারনাল এক্সপ্যান্ডিং ব্রেক। আমরা জেনারেলি মোটর কারের ক্ষেত্রে ইন্টারনাল এক্সপ্যান্ডিং ব্রেক ইউজ করে থাকি, ঠিক আছে। পরের প্রশ্ন, দ্য ফলোয়িং ইজ অ্যান অটোমেটিক ক্লাচ হুইচ ইজ কন্ট্রোল বাই ইঞ্জিন স্পিড, অপশন এ কোন ক্লাচ, অপশন বি সেন্ট্রিফিউগাল ক্লাচ, অপশন সি ফ্লুইড ক্লাচ, অ্যান্ড অপশন ডি ডিস্ক ক্লাচ। এগুলোর মধ্যে কোনটা অটোমেটিক ক্লাচ যেটা ইঞ্জিনের স্পিডের উপর বা ইঞ্জিনের স্পিডের দ্বারা নিয়ন্ত্রিত হয়? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি সেন্ট্রিফিউগাল ক্লাচ। কারণ কি, যখন ইঞ্জিনের স্পিড বাড়বে তখন এই যে ফ্রিকশন আর স্লাইডিং শুস আছে এর উপর সেন্ট্রিফিউগাল ফোর্স বাড়বে, এবং সেন্ট্রিফিউগাল ফোর্স বাড়ার ফলে এই ফ্রিকশন শু বা স্লাইডিং শু ক্লাচ প্লেটের কন্ট্যাক্টে আসবে, এবং ক্লাচ প্লেটের কন্ট্যাক্টে আসার ফলে এই ক্লাচ প্লেটও ফ্রিকশন শুর সাথে সাথে ঘুরতে শুরু করবে, এবং তার ফলে ড্রিভেন শ্যাফটও কি করতে থাকবে না, ঘুরতে থাকবে। কিন্তু যখন ইঞ্জিনের স্পিড কমে যাবে তখন এই ফ্রিকশন অথবা স্লাইডিং শু ক্লাচ প্লেট থেকে ডিসএঙ্গেজ হয়ে যাবে, তার ফলে এই ড্রিভেন শ্যাফট আর ড্রাইভিং শ্যাফট থেকে পাওয়ার পাবে না। অর্থাৎ ইঞ্জিনের স্পিডের উপর ডিপেন্ড করে অটোমেটিকভাবে এই যে আমাদের ফ্রিকশনাল অথবা স্লাইডিং স্লু, এই ফ্রিকশনাল অথবা স্লাইডিং স্লু ক্লাচ প্লেটের সাথে এঙ্গেজ হচ্ছে বা ডিসএঙ্গেজ হচ্ছে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি সেন্ট্রিফিউগাল ক্লাচ। পরের প্রশ্ন, স্ট্যাটিক ব্যালেন্সিং ইনভলভস ব্যালেন্সিং অফ
অপশন ই ফোর্সেস, অপশন বি কাপেলস, অপশন সি ফোর্সেস অ্যাজ ওয়েল অ্যাজ কাপেলস, অপশন ডি মাসেস। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ফোর্সেস। তার কারণ আমরা বলতে পারি স্ট্যাটিক ব্যালেন্সিং এর যে কন্ডিশন, সেই কন্ডিশনটা হলো রেজাল্টেন্ট অফ অল দ্য ইনার্সিয়া ফোর্সেস ডিউরিং রোটেশন উইল বি জিরো, অর্থাৎ সমস্ত ইনার্সিয়া ফোর্সেসের যে ভ্যালু, রেজাল্টেন্ট ভ্যালু, সেটার ভ্যালু জিরো হতে হবে। সেই জন্য কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ফোর্সেস। A disturbing mass m1 attached to a rotating shaft may be balanced by a single mass m2 attached in the same plane of rotation as that of m1, such that option A m1 r2 is equal to m2 r1, m1 r1 is equal to m2 r2, option C m1 m2 is equal to r1 r2, and option D none of this. তাহলে আমরা জানি যে resultant of all the inertia forces during rotation will be zero, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তাহলে সেটা আমরা যদি বলি, তাহলে m1 এর উপর নেট রেজাল্টেন্ট সেন্ট্রিফিউগাল ফোর্স কত কাজ করছে, সেটা m1 r1 ওমেগা স্কয়ার এবং m2 এর উপরে m2 r2 ওমেগা স্কয়ার। তো নেট রেজাল্টেন্ট ফোর্স জিরো হতে হবে। তাহলে দুটোকে ইকুয়াল যদি আমরা করি, তাহলে আমরা যে কন্ডিশনটা পাবো m1 r1 is equal to m2 r2। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি m1 r1। বন্ধুরা, আপনাদের যদি এই ডিসকাশন ভালো লেগে থাকে এবং আপনারা আরও প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনের সলিউশন জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।